আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন দিয়া যদি দেশটা চালাও, আমি তোমার কাছে একটা ওয়াদা দিলাম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের মানুষেরা, দেশের প্রশাসন, দেশের জনগণ যদি কোরআন দিয়ে আমার দেশটা পরিচালনা করে, আমার জমিন যদি পরিচালনা শুরু করে দাও, আমাকে ভয় করো, আমার উপর দৃঢ় বিশ্বাসী হয়ে যাও, তাহলে ওয়াদা করলাম জমিনের উপরে চলবে আমার শাসন। জমিনের ভিতরে যত নিয়ামত আছে আর আসমানের মধ্যে যত নিয়ামত আছে, সব দরজা তোমাদের জন্য অবশ্যই খুলে দেব। আসমানে পরিমিত বৃষ্টি আসবে রহমতের ফলগু দ্বারা, আর এই জমিনের মধ্যে তেলের খনি, গ্যাসের খনি, হীরার খনি, কয়লার খনি, পেট্রোলের খনি যা আছে সব আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। জমিনের মধ্যে আলুগুলা বড় হবে, জমিনের মধ্যে মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, ধান, গম, ভুট্টো এগুলো সব বেশি বেশি হবে, কারণ আমার বরকতের দরজা খুলে যাবে। খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হবে, আর বহির্বিশ্বের কোন শত্রুদের ভয় থেকে এবং অভ্যন্তরীণ চোর ডাকাত গুন্ডা থেকে, জেনাকার, ধর্ষণ, খুনি থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা ব্যবস্থা করে দেব। আপনার নেতা আপনার গুনার বোঝা নেবে না, আপনার নেত্রী আপনার কবরে যাবে না। এমন কি তারা যদি কোনো গুনাহ করে, সেই গুনার ভাগ বরং আপনি হবেন, তার কারণ আপনার কারণে সে গুনাহ করার সুযোগ পেয়ে গেছে। অতএব আজ থেকে তওবা করতে হবে। ইসলামের দাওয়াত পেয়েছি, আল্লাহর কোরআন দিয়া দেশ চলবে, কারণ এইটা কি জামাত ইসলামের আইন? কোরআন কি চরমনাই হুজুরের আইন? কোরআন কি হেফাজতে ইসলামের আইন? না, কোরআন কার আইন? আমরা আল্লাহর কি গোলাম, আল্লাহ আমাদের মালিক, ঠিক কিনা বলেন? আইন দেবে একমাত্র কে? আলাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন দেবে সে। সৃষ্টি যিনি করেছেন, আইনও তিনি দিবেন। তা আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তা আমাদের আইন দেবে কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। চূড়ান্ত কথা হলো, যদি আমার গোলাম হও, কেবল আমার আইন মানবি, আর কারো না। নামাজ পড়লাম, রোজা রাখলাম, কিন্তু আল্লাহর আইন মানলাম না। মনে রাখবেন, আপনার ঈমান আল্লাহ কবুল করেন নাই। ওই আব্দুল্লাহ বিন উবাইর অবস্থা হয়ে গেছে। 70 বার যদি নবী তুমি দোয়া করো, তোমার দোয়া আমি কবুল করব না। শুধু এটাই নয়, নবী এবার মুনাজাত ছেড়ে দিলেন। নবী কান্দে, কিন্তু দোয়া কবুল করার মালিক কে? সেই আল্লাহ নিজে যখন বললেন, আমার আইনের বিরোধিতা যারা করে গোপনে কিংবা প্রকাশ্যে, মনে রাখবা এদের কোনো ইবাদত আমি কবুল করি না, বরং ইন্নাল মুনাফিকিনা লাকাদিবুন, ওরা ঈমানই আনে নাই। ঈমান যেই দিন আনছে সেই দিন বলছে অকবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, বলছেন কিনা? অকবিলতু মানে আমি কবুল করে নিলাম, জামিআ মানে সমস্ত, আহকামিহি মানে আল্লাহর যত হুকুম আছে, কথা কয় না, যত হুকুম আছে সব কবুল কইরা নিলাম। এই বলেই তো আমরা ইমানদার হইছি নাকি, ইমানে মুসবালের মধ্যে। তাহলে আপনি আল্লাহর হুকুম কবুল কইরেই তো মুসলমান হয়েছেন। আপনার কাছে আবার আল্লাহর আইন কায়েমের জন্য দাওয়াত দেওয়া লাগবে কেন? আল্লাহর হুকুমাত কবুল করেই তো আপনি মুসলমান হয়েছেন, আবার দাওয়াত দেওয়া লাগবে কেন? আপনারা অন্যকে আরো দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। ইবলিস 70 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহর হুকুম ছিল আল্লাহর একটা, কয়টা? কি? আদমকে, এটা কি ইবাদত না হুকুম? ইয়েস, এইটা ছিল হুকুম। হুকুম যখন অমান্য করেছে, ইবাদত বাতিল হয়ে গেছে, ইবলিস থেকে হয়ে গেছে শয়তান। কথা বলে না কেন? তাহলে ইবাদত যদি শুধু কইরা জান্নাতে যান, তাহলে আপনি ইবলিসের জায়গায় আছেন। আর যদি হুকুম না মানেন, তাহলে আপনি শয়তানের জায়গায় আছেন। শুধু ইবাদত করে আপনি জান্নাতে যাবেন, তাহলে সাহাবীগণের চেয়ে ভালো ইবাদতকারী আপনি নন। তালহা জুবাইরের চেয়ে আপনি ভালো সিজদা দিতে জানেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাহাবিয়াদের চেয়ে জীবনে আপনার সুন্দর ইবাদত হয় নাই, তারা নবীকে দেখে দেখে ইবাদত করেছে।
নবীকে ইবাদত করে দেখার সাথে সাথে তারা সমাজে আল্লাহর নবীর আদর্শ এবং কোরআনের বিধান কায়েমের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। কারণ তারা জানে যদি নবীর আনুগত্য করি, আর যদি নামাজ পড়ি, সিজদা দেই, আর যদি আল্লাহর দ্বীন কায়েমের জন্য বদর উহুদ খন্দকে না যাই, তাহলে আমাদের ওই ইবাদত কবুল হবে না। এইটা জেনে তারা জান্নাত পাওয়ার জন্য ওই মসজিদে গেছে, মসজিদ থেকে বের হয়ে জিহাদের ময়দানে আবার কোরআনের পতাকা উড্ডীন করার জন্য নেতৃত্ব দিয়েছে। আর আপনি শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া শুরু করে দিলেন। কে বলেছে আপনাকে এমন মিসআন্ডারস্ট্যান্ড একটা শব্দ আপনাকে কে শিখিয়েছে? কে আপনাকে মিসগাইড করেছে? নিঃসন্দেহে শয়তান আপনাকে মিসগাইড করেছে। ইসলামের বেসিক যেই কাজগুলো আছে এগুলোকে আল্লাহ তাআলা কয়েকটা ক্লাসিফিকেশনে ভাগ করেছেন, কয়েকটি ক্লাস রয়েছে। যেমন সবচেয়ে বড় যেই গুরুত্বপূর্ণ কাজ সেইটাকে বলা হয় ফরজ, যেটা না করলে গুনাহ হয়, অস্বীকার করলে ওই ব্যক্তি কাফের হয়। আমার দিকে তাকান, খুব ভালো করে বোঝেন। অনেক বেশি কথা বলার দরকার নেই, অল্প কথায় যদি আপনার কাজ হয়ে যায় তাহলে তো মাহফিল সফল, ঠিক না? আপনার জীবনে অনেক শোনার দরকার নেই, দুই একটা কথা শুনেন, আমল শুরু করে দেন। ইসলামের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই কাজগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন সেই কাজকে বলা হয় ফরজ কাজ। সেইগুলো কি? সেইগুলো যদি কোনো ব্যক্তি তরক করে তাহলে কবিরা গুনাহ হয়, আর সেই ফরজকে যদি অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি মোমেন থাকে না, কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এগুলো কোন বিষয়ে বলেন তো দেখি? ফরজ। ফরজের পরপর সবচেয়ে অবশ্য পালনীয় যে আমল সেইটাকে বলে ওয়াজিব। সেটাকে বলে কি? ওয়াজিব। ওয়াজিব যদি কেউ স্বেচ্ছায় তরফ করে তার কবিরা গুনাহ হবে, কিন্তু সে কাফের হবে না। খেয়াল করেছেন কিনা? সে ফাসেক হবে। বলেন কি হবে? ফাসেক হবে। তৃতীয় হচ্ছে সুন্নাহ। সুন্নতের মধ্যে সুন্নতে মুআক্কাদা, এইটা যদি কেউ তরক করে তাহলে সেই ব্যক্তি গুনাহগার হবে, কিন্তু সে ফাসেকও হবে না। স্বাভাবিকভাবে সে ফিরে আসলে আল্লাহ তার আগের গুনাহটা কি করে দিবেন? মাফ করে দিবেন। এর পরের বিষয় হচ্ছে মুস্তাহাব, ইস্তেহসান, যেটাকে আমরা বলি মুস্তাহাব। মুস্তাহাবটা হলো ইখতিয়ার, আপনি করতেও পারেন নাও করতে পারেন। তাহলে প্রাথমিক পর্যায়ে ইসলামের নির্দেশনাগুলো করো এই অর্থে যদি বলি তাহলে কয়টা ভাগে বিভক্ত হলো? চারটা। এক নম্বরে কি? ফরজ। অস্বীকার করলে আর আমল না করলে কবিরা গুনাহ, আমল না করলে কবিরা গুনাহ, অস্বীকার করলে কাফের। দ্বিতীয় হচ্ছে কি? ওয়াজিব। ওয়াজিব যদি তরক করে সে কি হয়ে যায়? ফাসেক হয়। জোরে বলেন কি হয়? ফাসেক হয়ে যায়। ওয়াজিব তরক করলে কেউ কাফের হয় না, সে কি হয়? ফাসেক হয়। তৃতীয় হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এইটা যদি কেউ না করে তার গুনাহ হবে না, কিন্তু করলে সে বড় রকমের ফজিলত পেতে থাকবে, যার ফলে তার ওয়াজিব এবং ফরজ কবুলের ক্ষেত্রে বড় উপকরণ হবে। আর চতুর্থ নম্বরে রয়েছে ইস্তেহসান, যেটাকে আমরা বলি কি? মুস্তাহাব। এটা বান্দার ইখতিয়ার, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই। এটা বুঝতে কোনো অসুবিধা আছে আপনাদের? না। করো না, এই ক্ষেত্রেও চারটা স্তর। এতক্ষণ বলছি করো, এখন বলবো কি? করো না। এক নম্বর হচ্ছে হারাম। হারাম এটা কি? করো না। এই করো না আল্লাহ যখন বলেন তখন সেইটা হারাম। নবী যেটা করা নিষেধ করেছেন, শাস্তি নির্ধারিত, ওটা হারাম। দ্বিতীয় হচ্ছে
মাকরু, দ্বিতীয় হচ্ছে কি মাকরু। এই মাকরু হচ্ছে হারামের কাছাকাছি। কোনো ব্যক্তি যদি মাকরুকে নিয়মিত করতে থাকে, এক পর্যায়ে সেটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এটার দ্বারা বান্দা গুনাহগার হয়। মাকরুর দ্বারা বান্দা স্বাভাবিকভাবে তার ঈমানি এবং কলবের যে নূর আছে এগুলো আস্তে আস্তে কি হয়? নষ্ট হতে থাকে। আর একটা হলো মাকরুর মধ্যে আবার দুইটা, মাকরুহে তাহারিমি, একটা মাকরুহে তানজি। মাকরুহে তাহারিমিটা হারামের কাছাকাছি, তানজিটা কিছুটা কম। এই গেল তিনটা। আর চতুর্থ হলো মোবাহ। চতুর্থ কি? মোবাহ। মোবাহ মানে হচ্ছে ওই যে ইস্তেহসান, মুস্তাহাব, এখানে কি মোবাহ। এটা আপনি করতেও পারেন, নাও করতে পারেন। এই ব্যাপারে করলে গুনাহ হবে বা একেবারে কইরই না, এরকম কোন নির্দেশনা শরিয়ায় নাই, কিছু অপশন আছে। তো চার প্রকার আমরা পেলাম করো, আর চার প্রকার পেলাম করো না। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আলোচনার সূত্রপাত করতে চাই ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। তা হচ্ছে করো, করতেই হবে, করতেই হবে। যেটা না করলে কবিরা গুনাহ, অস্বীকার করলে সে কাফের। এটা কোন পর্যায়ে পড়েছে বলেন তো দেখি? ফরজ। বুঝতে অসুবিধা নেই তো? আমি আগেই বলেছি আমার লক্ষ্য শ্রোতা দরকার নাই, কয়েকটা মানুষ হলে এনাফ। সমাজে শ্রোতা আছে, লোক আছে, মানুষ নেই। এই জাতির যদি মানুষ থাকতো তাহলে একটা কত বড় বিপ্লব হয়ে গেল। হাজার হাজার ছাত্র ছাত্রী জীবন দিল। একটি অবৈধ স্বৈর শাসক, বিদেশের দালাল, ক্ষমতা দখলদার, বিদেশে অর্থ পাচারকারী খুনিকে বিদায় করা হলো। আর এখন আবার তাদের জন্য কেউ জায়নামাজ বিছাই দিচ্ছে, কেউ রুমাল বিছাই দিচ্ছে, আসো তোমাদেরকে আবার দরকার আছে। ঠিক, তোমাদের জন্য ধিক্কার। এখনো আমার ছাত্র ভাইদের রক্ত শুকায়নি, ওদের লাশগুলো এখনো পচে শেষ করতে পারেনি, ওরা শহীদ। কয়েকদিন আগে আমি নোয়াখালীতে মাহফিলে গেলাম, সেখানে ওসমান নামের একজন শহীদ হয়েছে। ওসমানের বাবা 3 মাস পরে ছেলের লাশ উদ্ধার করলো তরতাজা, রক্তগুলো এখনো তার শরীরে লেগে আছে, এখনো কাফনের কাপড়টা তাজা, এক বিন্দু রক্ত পর্যন্ত চুষে নেয়নি মাটি কিংবা এই জমিন। তার কারণ সে শহীদ হয়েছে। যাওয়ার সময় মাকে বলে গেছে, মা ও আমার আব্বা, এই জমিন আমাদের রক্ত চায়, কারণ এই জমিনের রক্ত যদি না দিতে পারি, আমাদের জীবন যদি মায়া করে রাখি, তাহলে পরবর্তী প্রজন্ম ইসলাম পাবে না, ঈমান পাবে না, ওরা 100 বছর পর্যন্ত ভারতের গোলাম হয়ে পরিণত হবে। অথবা আমাদের জীবন দিয়ে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম এবং মাজলুমদের পক্ষে দাঁড়াতেই হবে। আমি তো আজ আমার ছাত্র ভাইদেরকে দেখছি, আমার যুব সমাজকে দেখছি, এরা গাজী, এরা শহীদ। কারণ প্রত্যেকেই সেই দিন স্লোগান দিয়ে নেমেছিল জীবন দেওয়ার জন্য, ফিরে আসার জন্য নয়। আর জালেমরাও চেয়েছিল শেষ করে দেবে সবাইকে, কিন্তু আল্লাহর দয়া, কারণ বাংলাদেশের ফাইট আল্লাহ নিজে ডিল করেন। সেনা প্রধান সেই দিন যথার্থ সিদ্ধান্ত নিয়েছেন, বাংলাদেশের মানুষ নেমে পড়েছে। বাংলাদেশের স্বৈর শাসক তো বলেছিল সমানে শেষ করে দাও। আমার দেশের তথাকথিত ছাত্রলীগ, যুবলীগ নেমে পড়েছিল ওই মিশনের মধ্যে, তারাও সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে। ঠিক, তবুও তোমরা একটা পর্যায়ে থেমেছো, সেনাবাহিনী থামলো, পুলিশ থামলো, এখনো রক্তের দাগ শুকায়নি। এখনো পর্যন্ত নিজেরা ঐক্যবদ্ধ হতে পারলেন না। কিসের বিএনপি, কিসের জামাত, কিসের হেফাজত, কিসের চরমনাই, স্বার্থের বাইরে একজনও এখনো চলা শুরু করে নাই। আগামীর দেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। কোরআন ছাড়া এই জাতির মীমাংসা হওয়া সম্ভব নয়। ঠিক কিনা বলেন?
50 দিন একটানা হেলাল ইবনে উমাইয়া, বয়স 74 বছর। এদিকে তাকান, 74 বছর বয়সের এক বৃদ্ধ যুদ্ধের ময়দানে যায়নি বলে, নবীর অনুমতিও নেয় নাই, মুনাফিকের ষড়যন্ত্রের কবলে পড়ে যুদ্ধের ময়দানে যায়নি বলে মসজিদে নববীর মধ্যে একটা খুঁটির সাথে নিজেরে বাইন্দা এই 50 দিন রাখছিল। নামাজের ওয়াক্ত হলে একজনে এসে রশিটা খুলে দিত, কিন্তু বারবার একই জায়গা দিয়ে শক্ত করে রশি বাঁধার কারণে জায়গাগুলো ক্ষত হয়ে যাচ্ছিল, ইনফেকশন হয়ে পুজ হয়ে যাচ্ছে। যখন এই রশি খুলতো চটচট করে ওখান দিয়ে রক্ত বের হতো, পুজ বের হতো, বলতো আমাকে শক্ত করে বাঁধ, জিহাদের ময়দানে আমি যাইনি, আমার আল্লাহ আমার উপর রাগ হয়ে গেছেন, নবী রাগ হয়ে গেছেন, সুতরাং আমি যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি না পাবো ততদিন পর্যন্ত আমার এই জীবন দিয়ে কি লাভ আছে, আমার বেঁচে কি লাভ আছে, আমি শক্ত করে বান, আমি মরে যেতে চাই। হেলাল ইবনে উমাইয়া পরবর্তীতে রিওয়ায়াত করেছেন, আমার মনে সবচেয়ে কষ্ট লাগতো কখন জানো? যখন দেখতাম আল্লাহর নবী মসজিদে নববীর ভিতর ঢুকতেছেন, সাহাবীরা ঢুকতেছেন, আজানের সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলতেন, মনে হয় পূর্ণিমার চাঁদ হাসতেছে। সাহাবীদের সাথে নবী হাসি দিতেন, কিন্তু যখন আমার দিকে নবী তাকাতেন, আস্তে করে তার মাথা, তার চেহারা মোবারক নিচু করে নিতেন, আমার দিকে পূর্ণ চেহারা দেখাতেন না, নবীর চেহারাটা কালো হয়ে যেত। তার কারণ হচ্ছে এই যে আল্লাহর নবী বুঝতেছিলেন যে এই লোকটা তো জাহান্নামী হয়ে যাচ্ছে। কিন্তু মসজিদের খুঁটি কাব হেলাল ইবনে উমাইয়া ছাড়ে না। 50 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আলাইহা 19 ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, ওই 3 জনকে আমি আল্লাহ মাফ করে দিলাম যারা যুদ্ধের ময়দানে যায় নাই। সূরা তাওবার মধ্যে আল্লাহ ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, যারা পিছনে বসেছিল ওদের চোখের পানি আমি আল্লাহ কবুল করছি, মাফ করে দিলাম। আর আপনি জিহাদের ময়দান একামতে দিনের কাজে নাই, দলে নাই, বৈশা বৈশা ফতুয়া দিয়া নিজের পেট মোটা করবেন, আর ভালো ভালো খাবার খাইবেন, আর বেশি বেশি টাকা কামাইয়া ফতুয়া দিবেন, আর আপনিও যাইবেন জান্নাতে। শয়তান জাহান্নামে যাবে কে? যারা জীবন দিল, রক্ত দিল, তাদের জন্য একটা সুযোগ আমাদের দেওয়াই উচিত, ঠিক না বলেন? বন্ধুরা আমার, খেয়াল করুন, ফজরের নামাজের আগ মুহূর্তে এই আয়াত নাজিল হয়ে গেল তাহাজ্জুদের ওয়াক্তে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিলেন মসজিদে নববীতে। আয়াত পাই আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তাড়াতাড়ি যাও কাব বিন মালিকের বাড়িতে, হেলাল ইবনে উমাইয়ার রশি আল্লাহর নবী নিজে নিজে খুলতেছেন। মারারা ইবনে রবির বাড়িতে লোক পাঠালেন। আল্লাহর নবী সাহাবীগণ চলে গেলেন, 3-4 জন সাহাবী আবু বকরের সাথে করে চলে গেলেন কাবের বাড়িতে, মসজিদে নববীর পাশেই বাড়ি। ওই যে যেই দিন বলতেছিল নবী আমি আর এই বাগানের মধ্যে কেমনে থাকবে, এটা তো আল্লাহকে দিয়ে দিছি, নবী বললেন না, তুমি ততদিন বেঁচে আছো, ইচ্ছে তুমি বাগানের মধ্যে থাকবা, তোমার যাওয়ার দরকার নাই। কাবের বাড়িতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দেন, ইয়া কাব আইনা আনত, ও কাব তুমি কোথায়? ঘরের স্ত্রী বলে আসসালামু আলাইকা। সাথে সাথে সাহাবী বলল, ওয়ালাইকুম আসসালাম, আলাইকুস সালাম। কাব কোথায়? বলল তা তো জানি না। কতদিন হয়? বলে 50 দিন। বাড়িতে নাই তিনি। নবীর কাছে খবর গেল, আল্লাহর নবী পাহাড়ের কিনারে কিনারে দৌড়ায় আর কয়, কাব রে আয় আয় আয়, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছেন, আল্লাহ তোমাকে ভালোবেসেছে। হঠাৎ করে নবীজির কানের মধ্যে একটা আওয়াজ আসলো, কে যেন সেজদায় পড়ে কান্দে, মালিক 50টা দিন হয়ে গেল তুমি আমার ডাকে সাড়া দাও না, ও আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আল্লাহ সেজদার মধ্যেই তুমি আমাকে জান কবজ করাইয়া নিয়ে যাইও। আল্লাহ কমপক্ষে জীবনে তওবার জন্য একটা বারের সুযোগ দাও, কোনো দিন আর একামতে দিনের কাছ থেকে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলন থেকে এক চুলও পিছপা হয়ে যাব না।
নবী আমার ডাক দেন, সিজদার মধ্যে কাব বিন মালিকের মাথার মধ্যে হাত দিয়ে কয়, কাব, তোমার চোখের পানি আল্লাহ কবুল করেছেন, তোমার জন্য আল্লাহ কথা বলেছেন। তাহলে আপনি বুঝুন, অনুধাবন করুন, দিন কায়েমের কাজকে ইসলাম কত বড় গুরুত্ব দিয়েছে। মা তালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা শু'বাতিন মিনান নিফাক। যে ব্যক্তি না দ্বীনের কাজে অংশগ্রহণ করে সংগ্রামে লিপ্ত হয়েছে, না লিপ্ত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, এই ব্যক্তি মরবে মুনাফিক হালতে। এক নম্বর হচ্ছে আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। আমাদের দেশে কি দিন প্রতিষ্ঠা আছে? যে প্রতিষ্ঠিত থাকে তাকে বলে মুকিম। এই যে আপনারা সবাই মুকিম, আমি কি? মুসাফির। তাহলে ইসলাম আছে আমাদের দেশে কি অবস্থায়? এইটাকে কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা কি মুকিম বানাতে পারবো না? ইনশাল্লাহ। কি করতে হবে বলেন? ইসলামী হুকুমাতের পক্ষে আমাদের সমর্থন দিয়ে দিতে হবে, যে তোমরা কোরআনের বিধান কায়েম করতে চাও, আমরা তোমাদের সাথে আছি। ঠিক আছে কিনা? আর কোনো ডান বাম তাকানোর কোনো সুযোগ নাই। ওয়ালা তাফাররাকু, মত পার্থক্য করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাত, কোন জায়গায় বলেন নাই আকিমুস সালাহ ওয়ালা তাতাফাররাকু ফি, আছে? নাই। ওয়া আতুজ যাকাত ওয়ালা তাতাফাররাকু ফি, আছে? নাই। তাহলে বোঝা যায় অন্যান্য নামাজের মধ্যে ইখতিলাফ করা যাইবে। ওই বুকে হাত বাঁধো, আমিন জোরে বলো, এরপরে রফুল ইয়াদাইন করো আর না করো, মুনাজাত ধরো আর না ধরো, এগুলো নিয়ে কোনো ইখতিলাফ করলেও নামাজ কবুল হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বললেন ওই ইখতিলাফ সহই নামাজ কবুল হবে, কারণ ওখানে ইখতিলাফ করতে আল্লাহ নিষেধ করে নাই। নিষেধ করেছেন কিসে? দিন কায়েমের জন্য। যত পীর আছে, মুরিদ আছে, যত দল আছে, যদি ইমানদার হও, এই অর্ডারটা কাদের উপরে? ইমানদারদের উপরে। ঠিক তেমনই তবলিগ আসো, কওমি আসো, আলিয়া আসো, দাড়িওয়ালা আসো, দাড়ি নাই আসো, শার্ট প্যান্ট পরো, পাঞ্জাবি পরো, হাফেজ আসো, মাওলানা আসো, মুফতি আসো, কৃষক আসো, জেলে আসো, তাঁতি আসো, শিল্পপতি আসো, পুলিশ র্যাব গোয়েন্দা আসো, একটা জায়গায় ইখতিলাফ করবা না যদি আমার গোলাম হও। সেটা হচ্ছে আমার কোরআন দিয়ে দেশ চলবে, এই ক্ষেত্রে কোনো ইখতিলাফ করতে পারবা না। হারাম, সব হারামের বড় হারাম, সব হারামের বড় হারামকে তাজা রাখছে, আর সব ফরজের বড় ফরজও ছাইরা দিয়েছে। এরপরে ইমানদার দাবি করেন আমার নবীজি যদি বেঁচে থাকতেন এই মুহূর্তে সমানে পিটাইতে সবগুলো। করছ কি? প্রিয় বন্ধুগণ, আমি আর সামনে বাড়াতে পারবো না, কারণ রাত হয়ে গেছে। অনেক কথা, এটা 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল যদি হয় কোথাও, এই 2-2.5 ঘন্টা করে কথা হবে, 2-3 দিন ব্যাপী একটি প্যাকেজ আলোচনা যাবে। এই জাতিকে নামাজের কথা শোনানো হয়েছে, রোজার কথা শোনানো হয়েছে, কিন্তু দিন কায়েম না হলে নামাজ রোজাও যে বাতিল হয়ে যায় সেই কথা শোনানোই হয়নি। মসজিদের ইমাম ইকামতে দ্বীনের ওয়াজ করেন না, অথচ 678টা আয়াত ইকামতে দ্বীনের উপরে। নবীর মোরাল কাজ ছিল এটা। আচ্ছা, এই কথাটা বলে শেষ করি আজকে। নামাজ পড়া কি ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু খেয়াল করেন তো দেখি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি খন্দকের প্রান্তরে। ফজরের পর সাহাবীগণ কাজ শুরু করলেন, পরীক্ষা খননের কাজ। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ, আপনারা জানেন এটা আহজাবের যুদ্ধ, যেটা জোহরের ওয়াক্ত হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেন আজান দাও। আজান দিয়েছেন। আজানের পরে কি নামাজ পড়বে এখন? এই নামাজ সুন্নত না ফরজ? নবী নামাজ পড়লেন না আসর পর্যন্ত। আসরের ওয়াক্ত হলো, নবী বলেন বেলাল আজান দাও। আজান দিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, কিন্তু নবীজি নামাজে দাঁড়াইলেন না। কোন সাহাবী তো আর এমন ছিলেন না যে নবীকে গিয়ে বলবে যে নবী নামাজ কি পড়বেন না, কারণ নবীকে নামাজের তাকিদ দেওয়া ওটা একটা আদবের খেলাপ, এটা সাহাবীরা বুঝতেন। আমাদের দেশে কিছু বেয়াদব মার্কা মুসল্লি মসজিদে নতুন ঢুকতেছে, আগেও ঢুকছিল, যারা হুজুরকে ট্রিট করে, হুজুরকে কমেন্ট করে, হুজুরকে তার বগলের নিচে রাইখা ডোল বাজাইতে চায়। ঠিক না বলেন?
আর কিছু হুজুর আছে মোটামুটি এই আলু মার্কা হয়ে গেছে। খেয়াল করো, মাগরিবের ওয়াক্ত, নবী বললেন বেলাল আজান দাও, আজান দিয়েছে, নামাজ নাই। এশা পর্যন্ত বাতি জ্বালাইয়া জ্বালাইয়া পাথর বালু সরাইয়া সরাই নবী পরীক্ষা তথা কুয়া খনন করে যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে। রাত হয়তো 9টা-10টা বাজে। নবীজি বললেন এবার সাহাবীরা সবাই আসো, বেলাল এশা আজান দাও। এশা আজান দিলেন, সবাই আসলো। নবী বললেন নামাজ সারিবদ্ধ, সাউ ইস্তাউ ওয়াতারাসসু ওয়াসাদ্দুল খলা তাসবিয়াত ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। ভাবে নবীজি বিভিন্ন কথাগুলো শোনাচ্ছেন। এক পর্যায়ে নবী বললেন বেলাল একামত দাও। একামত দেওয়া নবী বললেন এখন আমরা জুহুরের নামাজ আদায় করব। তখন কি রাত। নবী কোন নামাজ পড়েন? আজান আছে কিন্তু নামাজ আগে ছিল না। নামাজকে পিছিয়ে দিয়েছেন একামতে দ্বীনের কাজের কারণে। সালাম ফিরিয়ে নবী বললেন বেলাল এবার একামত দাও। বললেন এটা আসরের আজান, আসরের নামাজ। সালাম ফিরিয়ে নবী আবার বললেন, নামাজ শেষে নবী বললেন বেলাল একামত দাও। একামত দেয়াল নবী বললেন এবার মাগরিবের 3 রাকাত পড়বা এখন। আবার সালাম ফিরিয়ে নবী বললেন এইবার আমরা এশা নামাজ আদায় করব। কি বুঝলেন আপনি? সব ফরজের। এবার আসেন রোজা। ফরজ হলো রোজা। 15টা রোজা সাহাবীরা রাখলেন। 16ই রমজান নবীজি 313 জন সাহাবী নিয়ে রওনা করলেন বদরের যুদ্ধে। দক্ষিণ পশ্চিম কর্নারে বদরের দিকে নবী রওনা করলেন। 80 মাইল দূরে, 120 কিলোমিটারের মতো পথ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথিমধ্যে গিয়ে নিজে বললেন আর রোজা রাখা যাবে না, আমি এই ইফতার করে নিলাম। তখন সকাল 10টা-11টা বাজে। ফাফতারু, তোমরা সবাই ইফতার করে ফেলো। নবী সাহারি খাইছি, রোজা ভাঙবো? নবী বললেন জিহাদের ময়দানে রোজা নাই, একামতে দ্বীনের কাজ আগে, রোজা পরে সেরে নেবা। খুব সামারি বলছি। হজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি যখন করতে গেলেন, আপনারা জানেন 1400 সাহাবী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ বছরে নবুয়তের হিজরতের 6ষ্ঠ বছরে গেলেন মক্কায়, কিন্তু তাকে আটকে দেয়া হলো। দেয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন সন্ধি করার জন্য। যাও, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি শুধু উমরা করে চলে যাব। কিন্তু এইদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হলো। কেউ কেউ ঘটনা জানাই দিল ওসমানকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসো আমরা বায়াত নেব, হয়তো ওসমানকে জীবিত কিংবা মৃত উদ্ধার করব, আর নয় সবাই শহীদ হব, কিন্তু ওসমানকে এই অবস্থায় রেখে আমরা কেউ মদিনায় ফিরে যাব না। তখন নবীজির গায়ে ছিল স্বাভাবিক পোশাক না ইহরামের পোশাক? সাহাবীদের গায়ে, নারীরাও কি ইহরামের পোশাকে সুসজ্জিত? আপনারা জানেন ইহরাম অবস্থায় নিজের শরীর নিজে চুলকানো নিষেধ, নিজের দাড়ি নিজে খিলাল করা নিষেধ, সুগন্ধি লাগানো নিষেধ, নখ কাটা নিষেধ, দাড়ি কাটা নিষেধ, মোষ কাটা নিষেধ। শুধু তাই না, এই নিষেধের আওতার মধ্যে আপনার মশায় কামড়াইতে আছে, আপনি মশাটা থাপ্পড় দিয়ে মারতে পারবেন? কি করতে হবে? বাবা মশা তোর 8টা পাও ধরছি, তুই উঠিয়া যা, আমারে খাইস না। উকুন মারা, নিজের মাথার উকুন মারাও কি জায়েজ? না। যেখানে উকুন মারা নিষেধ, মশা মারা নিষেধ, মাছি মারা নিষেধ, চুল কাটা নিষেধ, নখ কাটা নিষেধ, মোষ কাটা নিষেধ, দাড়ি কাটা নিষেধ, ঝগড়া করা নিষেধ, সেই সময় আল্লাহ নবী বায়াত দিচ্ছেন যুদ্ধ করার জন্য। এই মাসলাগুলো কি নবী জানতেন না? যুদ্ধ করবেন মানে কি কোলাকুলি কইরা 2টা খেজুর দেবে কাফেরকে নাকি? না। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারো। যেখানে
নিজের নখ কাটা নিষেধ, মাছি মশা পর্যন্ত মারা নিষেধ, রাগ করা নিষেধ, সেখানে যুদ্ধের অনুমোদন দিয়েছেন বিশ্বনবী, আর সেটাকে সার্টিফাই করলেন আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। নবী গো, যেই দিন তোমার হাতে তারা গাছের নিচে বায়াত নিচ্ছিল, ওই বায়াত গ্রহণকারী সকলের উপরে আমি আল্লাহ রাজি এবং খুশি ছিলাম। শুধু এটাই নয়, আল্লাহ তাআলা বললেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। নিচে তোমার হাত, মাঝখানে 1400 সাহাবীর হাত, আর উপরে আমি আল্লাহর হাতটা ছিল। তাহলে দেখুন, যেখানে চুল কাটা নিষিদ্ধ, মোষ কাটা নিষিদ্ধ, দাড়ি কামার নিষিদ্ধ, দাড়ি কাটা নিষিদ্ধ, মশা মারা নিষিদ্ধ, নখ কাটা নিষিদ্ধ, মশা মারা মাছি মারা নিষিদ্ধ, ঝগড়া করা নিষিদ্ধ, সেখানে যুদ্ধের জন্য বায়াত নেয়। আল্লাহ কয় আমি খুশি আছি, ওই বায়াতের হাতের মধ্যে আমারও হাত ছিল। এখানে কি হজ বড় না একামতে দ্বীনের কাজ বড়? নামাজ গেল, এরপর গেল কি? রোজা গেল, হজ গেল। এবারে আপনি আসেন আর এক জায়গায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্ত্রীর সাথে সহবাস, গোসল করা সুন্নত না ফরজ? এটা হানজালা জানতেন কি জানতেন না? জানতেন। গোসলের পানি সামনে নিয়ে দাঁড়িয়েছেন, গোসল করবেন, এমন সময় কে যেন ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা রে, কে কোথায় আছো, আয় আয়, উহুদের ময়দানে নবীর রক্তে লাল হয়ে যাচ্ছে। নবীর কাছ থেকে ছুটি নিয়ে, নবীর অনুমতি নিয়েই হানজালা এসেছিলেন স্ত্রীর সাথে বাসর করতে, প্রথম বাসর রাত। হানজালা ডাক দিয়ে কয়, প্রাণের স্ত্রী কই, তাড়াতাড়ি আমার তলোয়ারটা দাও। স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, ফরজ গোসল হইয়া পবিত্র হইয়া এরপর যুদ্ধের ময়দানে যান। হযরতে হানজালা বলেন, গোসল করা ফরজ, কিন্তু একামতে দ্বীনের ডাক আইসা গেলে ওইটা আগের ফরজ, এইটা পরের ফরজ। আজকে মুসলিমরা এই কথাগুলো কেন ভুলে গেল? নামাজের ওয়াজ যত হয়েছে, রোজার ওয়াজ যত হয়েছে, পর্দার ওয়াজ যত হয়েছে, মদের বিরুদ্ধে যত ফতোয়া দেয়া হয়েছে, মদও কমে নাই, নামাজি যা বাড়ছে, মসজিদের মধ্যে জোতা চুরি পর্যন্ত কমলো না। তার কারণ দিন প্রতিষ্ঠিত না থাকার কারণে ওই উপাদান উপকরণগুলো আজ কোনো কাজে আসতেছে না। আমাদের ওয়াজ আমাদের জায়গায় রয়ে গেছে, মসজিদের কাজ মসজিদের জায়গায়। হুজুর নিজে এক জোড়া জোতা কিনা পলিথিন একটা জড়াইয়া সেজদার কাছাকাছি রাখে, সরে যেন দিতে না পারে। মসজিদের মধ্যে লেখা, জোতা চোর থেকে সাবধান। এই মসজিদে জোতা চুরি হয়, জোতা চোরে নিলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। শেষকালে লেখছে 2 জোতা 2 বাক্সে রাখেন, তাহলে চুরি হবে না। 54 বছরে ইমাম সাহেব ইমামতি কইরা, ওয়াজ কইরা মসজিদের চোর তাড়াইতে পারলেন না। এর মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মসজিদের ইমামতি করেন নাই, বাইরে চোরের বিরুদ্ধে আইন পাশ করার মাধ্যমে প্রত্যেকটা মানুষের জানমালের নিরাপত্তার ব্যবস্থাও করেছিলেন। নামাজের মধ্যে আপনি রইলেন ইমাম, সমাজের মধ্যে আপনি হইলেন বাতিলের গোলাম। এই কারণে ইসলাম আজ পরাজিত, ইসলাম আজ মুসাফের অবস্থায়। অতএব ইমাম সাহেব, মুতাল্লি সাহেব, মসজিদের সভাপতি, সেক্রেটারি, হাফেজ, দাওরায়ে হাদিস, কামেল সবাই চলে আসতে হবে। একটা শপথ, আগামী পার্লামেন্টে আমরা আর কিছু দেখতে চাই না, সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। একটি চান্স কোরআনকে জন্য দিতেই হবে, ঠিক আছে কিনা? দল মত বুঝি না, ব্যক্তি বুঝি না, গোষ্ঠী বুঝি না, মাযহাব বুঝি না, লামাযহাবি বুঝি না, আহলে হাদিস বুঝি না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি বুঝি না। আমি বুঝি না শিয়া কিংবা সুন্নি, আমি বুঝি না খারিজি কিংবা রাফিজি। আমি বুঝতে চাই না আপনি কোন দল আগে করেছেন, আপনি কোন জেনারেল নাকি আরবি, এটাও আমি বুঝতে চাই না। আমি এখনো বুঝতে চাই না আপনি সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া না মোজাদ্দাদিয়া, নকশেবন্দিয়া, জোরে জিকির না আস্তে জিকির, চুল বড় না খাটো, এটা আমার দেখার বিষয় নয়। আগামী পার্লামেন্ট কোরআনের হোক, দেখবেন সব দিক থেকে সবাই সাইজ হয়ে গেছে, আল্লাহর গোলাম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কোরআন দিয়ে যদি দেশটা চালাও, আমি তোমার কাছে একটা ওয়াদা দিলাম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের মানুষেরা, দেশের প্রশাসন, দেশের জনগণ যদি কোরআন দিয়ে আমার দেশটা পরিচালনা করে, আমার জমিন যদি পরিচালনা শুরু করে দাও, আমাকে ভয় করো, আমার উপর দৃঢ় বিশ্বাসী হয়ে যাও, তাহলে ওয়াদা করলাম জমিনের উপরে চলবে আমার শাসন। জমিনের ভিতরে যত নিয়ামত আছে আর আসমানের মধ্যে যত নিয়ামত আছে, সব দরজা তোমাদের জন্য অবশ্যই খুলে দেব। আসমানে পরিমিত বৃষ্টি আসবে রহমতের ফলগু দ্বারা, আর এই জমিনের মধ্যে তেলের খনি, গ্যাসের খনি, হীরার খনি, কয়লার খনি, পেট্রোলের খনি যা আছে সব আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। জমিনের মধ্যে আলুগুলা বড় হবে, জমিনের মধ্যে মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, ধান, গম, ভুট্টো এগুলো সব বেশি বেশি হবে, কারণ আমার বরকতের দরজা খুলে যাবে। আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হবে, আর বহির্বিশ্বের কোন শত্রুদের ভয় থেকে এবং অভ্যন্তরীণ চোর ডাকাত গুন্ডা থেকে, জেনাকার, ধর্ষণ, খুনি থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা ব্যবস্থা করে দেব। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর কমিটমেন্ট। যুদ্ধে শহীদ হয়ে গেল, তাহলে হানজালা ফরজ গোসলকে প্রায়োরিটি দিছে নাকি একামতে দিনকে প্রায়োরিটি দিছে? এই জন্য বলছি সব ফরজের অনেকগুলো উদাহরণ দিয়েছি, এরকম ভুরি ভুরি দেওয়া যাবে। আপনি খেয়াল করুন, যুদ্ধ ময়দানে 70 জন সাহাবী শহীদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই লাশ জড়ো করতে বললেন। নবীও দান শহীদ, 2টা দাঁত পড়ে গেছে, লোহার শলাকা মাথার ভিতর ঢুকে আছে নবীজি। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে অনুমতি নিয়ে লোহার শলাকা টান দিয়ে বের করে দিলেন, কামড়ে ধরে ক্ষত স্থান দিয়ে রক্ত বেরোচ্ছে নবীজির। আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে দাঁড়াই দাঁড়াই দেখতেছিলেন আর কাঁদতেছিলেন। চিন্তা করেন, এই ফিনকি দিয়ে বের হওয়া রক্ত যদি জমিনে পড়ে তাহলে জমিন তো কাঁদতে থাকবে। দৌড়ে এসে নবীজির রক্ত মোবারক জিহ্বা দিয়ে চেটে চেটে পান করা শুরু করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখে তোমাদের কলিজা শীতল করতে চাও, তাহলে আবু ওবায়দা ইবনুল জাররাহকে দেখে রাখো, কারণ যার দেহের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত গেছে, ওই শরীর কোনোদিন জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। যুদ্ধের ময়দানের ঘটনা, এটা খানকার কাহিনী নয়, এটা মাদ্রাসার লাইব্রেরির ঘটনা নয়, এটা মাহফিলের ময়দানে সাজানো মঞ্চের ঘটনা নয়, এটা যুদ্ধের ময়দানের ঘটনা। এটা কাজ ছিল কেবলমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার তামান্না। কাকে কি শোনাই আমি? ঈমান হারা মানুষগুলো আজ লাফাইয়া লাফাইয়া দ্বীনের বিরোধিতা করছে, অথচ নিজে মুসলমান। খেয়াল করুন, একটা পর্যায়ে হানজালার স্ত্রী হাজেরিয়া, রাসূলুল্লাহ জানি শহীদদের কি রক্তমাখা জামা কাপড় অবস্থায় দাফন করা হয়, কিয়ামতের ময়দানে কাটা দাগ নিয়ে, দেহ নিয়ে, বুলেট বিদ্ধ শরীর নিয়ে, রক্তমাখা জামা কাপড় নিয়ে শহীদরা দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার কোরআনের জন্য জীবন দিয়েছি, আর কি চাও? আল্লাহ বিনা হিসাবে শহীদকে জান্নাতি বানিয়ে দিবেন, 10 জনকে সুপারিশ করার অনুমতি দিবেন। সুবহানাল্লাহ, কমপক্ষে 10 জন। কিন্তু আমার প্রাণের স্বামী আমার সাথে মিলন হয়েছে, গোসল করার জন্য পানি সামনে নিয়েছে, কিন্তু একামতে দ্বীনের ডাক পাওয়ার সাথে সাথে আমার স্বামী গোসলের কথা বলে যুদ্ধের ময়দানে হাজির। আমার জাতি আবার নতুন করে জাগতে হবে। 13 তারিখে নাকি রাত 3টার সময় সূর্য উঠবে, ঘোষণা দিয়েছে। কিচ্ছু হবে না, এত সহজ না। প্রিয় বন্ধুগণ, আমাদের অনেক সমস্যা, সমাধান একটা। সমাধানের নাম কি? জোরে বলেন, আল কোরআন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। তোমাদের সমস্যা অনেক, কিন্তু আমার দয়া এসে গেছে, আমার করুণা এসে গেছে। তোমরা কোরআনের সাথে থাকো আর আনন্দ ফুর্তিতে জিন্দেগি যাপন করো, কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ বলেন। অতএব যে যে দল করেন, যে যে মত করেন, একটা জায়গায় এক থাকবো, সেটা হচ্ছে কোরআন যা বলেছে আমি মেনে নেব। আজকের আলোচ্য বিষয় সব ফরজের বড় ফরজ। বলেন কি বলছি? না হয় নাই, আর একটু জোরে করে বলা যায় না? সবচেয়ে বড় আমল হইল ফরজ, যেটা করা জরুরি। যে করবে না সে কবিরা গুনাহগার, অস্বীকার করলে সে কাফের। আমি এইটা নিয়ে কথা বলবো আজকে ইনশাআল্লাহ। তার মধ্যে এই ফরজগুলোর মধ্যেও আপনারা আলোচ্য বিষয় বুঝতে পেরেছেন, শুধু ফরজ নয়, বরং সব ফরজের মধ্য থেকে সবচেয়ে বড় ফরজ যেটা, সেইটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে নৈতিকভাবেই একজন সচেতন শ্রোতা হিসাবে আপনাদের দাবি উঠতে পারে যে হুজুর তাহলে সব হারামের বড় হারামটাও কইয়ে যান, ঠিক না? সব ফরজের বড় ফরজ জানবো, আবার সব হারামের কি? সবাই শুনতে রাজি আছেন? সবাই রাজি? এই সব ফরজের বড় ফরজ, সব হারামের বড় হারাম, এই দুইটা বিষয়ের উপরে আমার কথা বলতে সর্বোচ্চ সময় লাগবে 1 ঘন্টা, যা 60 মিনিট। প্রথমে আলোচনা হবে সব ফরজের বড় ফরজ, এর পরের 30 মিনিট সব হারামের বড় হারাম। এই 1 ঘন্টার মধ্যে আপনি কোনো দলের লোক হইতে পারবেন না। আমাদের প্রত্যেকের দল আছে, কিন্তু 1 ঘন্টার জন্য আমরা সব দল তালাক দিছি। বলেন কি দিয়েছি? কয় তালাক? 3 তালাক। যা চলিয়া যা, আমি কোনো দলের না। এখানে পীরের মুরিদ হতে পারেন, 1 ঘন্টার জন্য আপনি পীরের মুরিদ না। তার কারণ আমি বলবো কোরআন দিয়ে, আর আপনার পীর বলবে আর এক রকম। শেষ পর্যন্ত আপনি বলবেন যে পীরে কি কম বোঝে, কোরআন বাদ হইয়া যাবে। এইরকম গুনার মধ্যে আমি আপনাকে নেব না। অতএব 1 ঘন্টার জন্য পীরের সব সবক বাদ। তবলিগ করেন, চিল্লা দিয়েছেন, আমিও 3 চিল্লার সাথে, অসুবিধা নেই। 1 ঘন্টার জন্য আমরা কোনো তবলিগ টবলিগ কিছু না, আমরা সব কোরআনের সাথে, ঠিক আছে? আপনি কোনো না কোনো দল করেন, ওই পলাইয়া গেছে সেই দলের লোক হইতে পারেন, অসুবিধা নেই, থাকেন না। দ্বিতীয় হচ্ছে বিএনপি হতে পারেন, জাতীয় পার্টি হতে পারেন, জামাত হতে পারেন, জাসদ হতে পারেন, বাসদ হতে পারেন, এনসিপি হতে পারেন, চরমনাই ইসলামী আন্দোলন হতে পারেন, হেফাজত হতে পারেন, ইসলামী ঐক্য আন্দোলন হতে পারেন, নাম তো অনেক। যাই আপনি হন না কেন, 1 ঘন্টার জন্য আপনি কোনো দলের লোকই না, আপনি একজন শ্রোতা। এখান থেকে সব ফরজের বড় ফরজ জেনে ওই ফরজ শুরু করব, আর সব হারামের বড় হারাম ওইটাকে জীবন থেকে পুরোপুরি ডিলিট করে দেব। এই মহা খোলা একটা মন নিয়ে আলোচনা শোনা যাবে? সবাই রেডি? আলোচনা শুরু হয়ে গেল। খুব মন দিয়ে প্রাণ ভরে কথাগুলো শুনতে হবে। কাগজ কলম থাকলে নোট নিতে হবে, রেফারেন্স। কারণ আমি বানাই কথা বলি না, কোরআন থেকে ইনশাআল্লাহ বলবো। যদি কাগজ কলম না থাকে, মোবাইলে সুন্দর করে রেকর্ড করে নিতে হবে, ভিডিও অথবা অডিও। এই দুইটার একটাও যদি না থাকে, তাহলে মাথাটাও নাড়াবেন না। মন দিয়ে স্মৃতির খাতায় বিবেকের কলম দিয়ে কথাগুলো খোদাই করে লিখে নিতে হবে। তার কারণ নবীর দরবারে
আমাদের মতোই বহু মানুষ জড়ো হতো। একজনে নবীর জবান থেকে কোরআন শুনে মোমেন হয়ে গেল, জান্নাতি হয়ে যায়। আর একজন নবীর জবান থেকে, নূরের জবান থেকে নুরানি বাণী শুনে নবীকে হত্যা করার জন্য পেছনে পেছনে ষড়যন্ত্র করে। আর একদল উঠে চলে যায়, এত কি মানা যায় নাকি? আর একদল দেখবেন অত্যাচারী ষড়যন্ত্রকারীদের সাথে পেছনে পেছনে গিয়ে ঐক্যবদ্ধ হয়। আর একদল এই কোরআনের জন্য জীবন দিতে নবীর পাশে বসে সারা জীবন কোরআনের পাহারাদার হয়ে যায়। আজ আপনি কোন দলে যাবেন এটা ডিসিশন নেওয়ার সময় এসেছে। কথাটা যদি কোরআনের হয় কিন্তু আপনার পীরের সাথে মেলে নেই, বাদ যাবে একটা, কি কোরআন না পীর? কোরআন বাদ দেবেন? বাদ যাইবে কে? পীর। কথাটা কোরআনের, কন্ট্রাডিক্টিভ হয়ে গেছে মুরব্বির। মুরব্বি বলছে একরকম, শুনছেন মসজিদে তালিমে, কিন্তু কোরআন বলছে আর একরকম। মুরব্বিরা কম বোঝে, কোরআন মানার দরকার নাই, এইরকম চিন্তা আসবে মাথায়। বাদ হবে কি, কোরআন না মুরব্বি? বাদ শেষ। আপনার নেতা, আপনার নেত্রী বলে একরকম, আল্লাহ কোরআনে বলছেন ভিন্ন। কোনটা মানবেন, নেতা নেত্রী না কোরআন? বাদ যাইবে কে, কোরআন না নেতা নেত্রী? যেই নেত্রীর সাথে, নেতার সাথে কোরআনের কথা মেলে না, এটা মুসলমানের নেতা হওয়ার যোগ্যতা নাই। তাহলে কোরআনের সাথে না মিললে পীর বাদ হবে, মুরব্বি বাদ হবে, নেতা নেত্রী বাদ হবে, দল বাদ হবে। আল্লাহর কোরআনটাই মেনে নিতে যারা পারবেন তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাবেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনকে মেনে নেওয়ার মজবুত ঈমান দান করো। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আর একজনও উঠবে না 1 ঘন্টা 60 মিনিট। কেউ যদি উঠতে চায় তাহলে তাকে ধরবেন, উঠছস কেন সেটা কইয়া যায়, ঠিক আছে কিনা? এই ইয়াং ছেলে, ওর কি সমস্যা দেখেন তো একটু, ওর অসুবিধাটা কি? আচ্ছা যাও। আমি তো ভাবছিলাম যে মুরব্বীরা উঠবে মনে হয়, যাদের দাড়ি চুল পেকে দাঁত পড়ে গেছে, তারা না একটু পেশাবে দরকার। ইয়াং ছেলে বেটা। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শুরু করি। আজকের আলোচনা কি বলেন দেখি? সব ফরজের আর সব হারামের বড় হারাম। হারামটাকে বাদ দেব, ফরজটাকে ধরে নেব। সবাই রেডি? মজার ব্যাপার হচ্ছে এই সব ফরজ যে, এটা ছাত্রছাত্রীদের জন্য ফরজ, ছাত্রছাত্রীদের বাবা মার জন্য ফরজ, দাদা দাদি নানা নানির জন্য ফরজ, খালা খালু ফুফি চাচা চাচির জন্য ফরজ। আবার কৃষক, জেলে, তাঁতি, মজুর, রাজমিস্ত্রি, অটো ড্রাইভার, ভ্যান ড্রাইভার, গাড়ির ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, বিমানের পাইলট, সেখান থেকে ধরে পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, সেখান থেকে সেনা, নৌ বিমান বাহিনী, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশবন্দিয়া, আহলে হাদিস, জোরে জিকির, আস্তে জিকির, মাতখালি, লামাঝাবি, সকলের উপর ফরজ। নারীর উপর ফরজ, পুরুষের উপর ফরজ। সেই ফরজ আদায় না করলে কোন ফরজ কবুল হয় না। যে ফরজ আদায় না করলে অন্য কোন ফরজ না, কথা বলতে হবে তো আমার সাথে। যে ফরজ আদায় না করলে আপনার অন্য যত ফরজ আপনি আদায় করছেন তা কবুল হবে না। সেই জন্য বলেছে সব ফরজের বড় ফরজ। সব হারামের বড় হারাম এই জন্য, অন্য যত হারাম আছে ওইগুলা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন আপনি যখন মাফ চাইবেন। কিন্তু এমন এক হারাম, যেই হারাম যদি আপনি জড়াইয়া যান তাহলে অন্য কোন আমল আপনার কবুল হবে না, অন্য তওবা আপনার কাছে মঞ্জুর হবে না, আল্লাহর কাছে মঞ্জুর হয় না। কত বড় জঘন্যতা রয়েছে, আবার কত সুসংবাদ রয়েছে। আমার সাথে মন উজাড় করে সকলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب আমানতু বিল্লাহ। অর্থ হচ্ছে, হে নবী এবং নবীর সাহাবী ও উম্মতেরা, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এক মহা চূড়ান্ত রায়, যে রায় দেওয়ার পর আর কোনো অ্যাপিল করা, রিভিউ করার কোনো সুযোগ নাই, যে রায় চূড়ান্ত এবং শাশ্বত, এ রায়ের পর আর কোনো রায় চলে না। সুবহানাল্লাহ। আরবিতে সেটাকে বলে কি? শারআ। ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে আমার এই চূড়ান্ত, শাশ্বত এবং পূর্ণাঙ্গ রায় হলো এই যে, যা আমি এর আগে নূহ নবীকেও এ রায় দিয়েছিলাম। রায় দিয়েছি এর আগে ইব্রাহিম খলিলুল্লাহকে, মুসা পয়গাম্বরকে, ঈসা নবীকে, এমনকি যত নবী আছে সবাই উপরে কয়েকজনের নাম আল্লাহ উল্লেখ করে সব নবীদেরই যেই কাজ সেইটা বোঝাতে গিয়ে বলেছেন, শোনো, ওই মুসা, ঈসা তো শেষ নবী, এবার তোমার উপরেও এবং তোমার উম্মতের উপরেও আমি আল্লাহ এই কাজ কি চূড়ান্ত রায় করে দিলাম। সেটা হচ্ছে এই যে, তোমরা সবাই মিলে আমি আল্লাহর দ্বীন, ইসলামের হুকুমাত জমিনে কায়েম করবে। কার হুকুমাত? দ্বীনের বিধান কার? কার আইন? কার হুকুম? কার বিধিবিধান? কার অর্ডার? তাহলে এ হলো চিরন্তন ফরজের অন্যতম শ্রেষ্ঠতম এই ফরজ। এই ফরজ অবধারিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাতাফাররাকু ফীহ, আমার এই দ্বীন কায়েমের কাজের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকবা এই ফরজ আদায় করার ক্ষেত্রে, কিন্তু কেউ কখনোই মতপার্থক্য করবে না, পরস্পরে বিভেদ করবে না। অন্য কাজে বিভেদ থাকতে পারে, কিন্তু দ্বীন কায়েমের কাজে কোনো বিভেদ হইতে পারে না। তাহলে দ্বীন কায়েম করা ফরজ। এখন আসবে ব্যাখ্যায়, ডিটেইল জানাবো ইনশাআল্লাহ। আর তাহলে সব ফরজের বড় ফরজ হচ্ছে আল্লাহর কোরআনের বিধিবিধান জমিনে বাস্তবায়ন করা, আর সব হারামের বড় হারাম হইল এই কাজটা করতে যাইয়া বিভেদ তৈরি করা। আকিমুদ্দিন ওয়ালা ওয়ালা তাতাফাররাকু ফি, এই ক্ষেত্রে কোনো বিভেদ করতে পারবে না। তাহলে দ্বীন কায়েম করা হইল ফরজ, আর মতভেদ করা হইল হারাম। এটা কি স্বাভাবিক হারাম? না, সব হারামের
বড় হারাম। আসুন আমরা অনেকগুলো ঘটনা এবং আয়াত হাদিস এখান থেকে নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো নবী, তুমি যেই দিন কায়েমের দিকে মানুষদেরকে ডাকো, এইটা মুমিনদের কাছে বড় আনন্দের বিষয় হলেও মুশরিকদের কাছে এটা খুব বেশি কষ্ট এবং যন্ত্রণার কারণ। দিন প্রতিষ্ঠিত হোক এটা বরদাস্ত করতে পারে না। সবচেয়ে বেশি বিরোধী যারা তারা কোন শ্রেণী? মুশরিক। মুশরিক মানে কারা? মূর্তি পূজারী। মুশরিক মানে চন্দ্র সূর্যের পূজা করে, দেবদেবীর পূজা করে, মূর্তির পূজা করে। তাদেরকে আমরা কি বলি? আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহ জ্ঞানে পূজা করা, ভাজনা করা, ইবাদত করা, মাথা নত করা, অর্ঘ্য দেয়া, এগুলোকে, এই লোকগুলো কি? মুশরিক। এই জন্য আল্লাহ বলছেন যে তুমি দিন কায়েমের কথা যখন বলবে তখন তুমি দেখবে সবচেয়ে বেশি ঝামেলা যারা পাতাইবে একটা শ্রেণী, তাহলে মুশরিক শ্রেণী। কোন শ্রেণী? কিন্তু আপনি মুমিন হইয়াও দিন কায়েম করলেন না, আপনি বিরোধিতা করলেন, তাহলে আপনার চরিত্র তো মুশরিকের মতোই রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের রেফারেন্স অন্য আয়াতে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। ও নবী, তোমাকে তো আমি পাঠিয়েছি সত্য দিন ইসলাম সহ, যাতে করে অন্য সমস্ত মতবাদের উপরে তুমি ইসলামের বিজয় নিয়ে আসতে পারো। কিন্তু এটা মুশরিকের কাছে মোটেও পছন্দনীয় নয়। সুতরাং বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, বাংলাদেশে আল্লাহর কোরআনের শাসন চলুক, বাংলাদেশে ইসলামের বিজয় হোক, এটা কোনোদিন ভারত চাইবে না। তার কারণ ওখানে মুশরিক অধ্যুষিত জনপদ। ভারত না চাক, ওরা চাক আর না চাক, আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট করব। আমরা মুসলমান যারা, নবীর উম্মত যারা, ইমানদার যারা, দল যাই হোক, টার্গেট আল্লাহর কোরআনের বিজয় দেওয়া। ঠিক কিনা বলে? পারা যাবে না? আসুন আমরা আরেকটু বিস্তারিত বলবো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। সবাই কিন্তু দিন প্রতিষ্ঠার কাজে আসবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বাছাই করেছি তারাই কেবল এই বীর পুরুষিত আমি আল্লাহ রাব্বুল আলামিনের শাশ্বত ফরজকে তারা বাস্তবায়ন করতে এগিয়ে আসবে। কাপুরুষ কিংবা মুনাফিকরা এই কাজে অংশ নিতে সাহস পায় না। খেয়াল করেছেন? দিন কায়েমের কাজের ক্ষেত্রে আল্লাহু ইয়াজতাবি, ইজতিবা করেন, ইলাইহি মাইয়াশা, আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকেই এই সব ফরজের, বড় ফরজের কাজে অংশগ্রহণ করার জন্য জুড়ে দেই। সুবহানাল্লাহ। যখন আমি তাকে কবুল করে নেই, সাথে সাথে তার একটা পুরস্কার দিয়ে দেই। ওয়ায়াহদি ইলাইহি মাইয়ুনিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করার বরকতে তাকে আমি আল্লাহ সত্য হেদায়েতের পথটা দেখাইয়া দেই। যারা দিন কায়েম করে আল্লাহ বলছেন আমি তাদেরকে পছন্দ করেছি, ইজতিবা করেছি। ইজতিবা কি? ইজতিবা আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাই। আপনারা মাঝে মাঝে ছোট্ট অলংকার আদি কেনার জন্য জুয়েলারিতে যান না? জুয়েলারিতে যান। জুয়েলারিতে গেলে দেখবেন নাকের অলংকার, কানের অলংকার, এগুলো অনেক বিভিন্ন ট্রেতে ওরা সাজাই রাখে গ্লাস দিয়ে। তখন আপনি বললেন যে এই নাক ফুলটা দেন, তুমি বললে চাচা এইটা, কয় না না ওই যে একটু নিচে, একটু নিচে আসে, একটু নেই বাম পাশে, না না আর একটু উপরে যান, দূর অত দরকার নেই চাচা, এই পুরো ট্রে ধৈর্য সামনে দিয়ে দেয়, ঠিক না? এরপর গ্লাসটাকে খুলে আনে, এরপর বলে চাচা যেইটা আপনার পছন্দ হয় আপনি সেটা নেন। এখানে দেখা গেল যে একই সাথে 1000 নাক ফুল আছে, তার মধ্য থেকে আপনি একটা বাছাই করে নিলেন আপনার পুত্রবধূকে দিবেন বলে। ছেলে বিয়ে করেছে, নতুন পুত্রবধূকে দেয় না অলংকার,
তাহলে এই যে 1000-এর মধ্য থেকে আপনি একটাকে বাছাই করলেন, এইটাকে আরবিতে বলে ইজতেবা। এটাকে আরবিতে কি বলে? ইজতেবা। আরবের মধ্যে কত মানুষ ছিল, কিন্তু আল্লাহ চুজ করলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। আরবের মধ্যে কত ধনাঢ্য ব্যক্তি আছে, পছন্দ করলেন আল্লাহ আবু বকরকে, উসমানকে। আবু জাহেলকে আল্লাহ চুজ করেন নাই, তার দাসী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ চুজ করেছেন, ইজতেবা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এর দ্বারা আমি আল্লাহ তাআলা দিন কায়েমের আন্দোলনে সব ছাত্রকে আমি পছন্দ করি না, সবাই আসতে পারে না, বরং আমি যাদেরকে পছন্দ করি তারাই কোরআনের আন্দোলন, কোরআন বিজয়ের আন্দোলনে ছুটে আসতে পারে। ও যে এসেছে ওর বাবা মার পছন্দে না, ওর চাচা চাচি কিংবা দাদা দাদি নানা নানির পছন্দে না, ওর বন্ধুদের পছন্দেও নয়, বরং আমি আল্লাহ হাজার হাজার ইউনিভার্সিটির ছাত্রর মধ্য থেকে কয়েকজনকে কোরআনের আন্দোলনে আমি আল্লাহ নিজে পছন্দ করে নিয়ে এসেছি। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবীগণ কোরআনের এই আয়াত শুনে, পূর্ণ আয়াত শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, কান্না করছো কেন? সমস্যা কি? হযরতে সাহাবীগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, এখানে কি চমৎকার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ ইয়াজতাবি, ইজতেবা করেছেন। আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, এর বিপরীত হলো ছাঁটাই করে ফেলা। পছন্দ, বিপরীত শব্দ কি? ছাঁটাই, অপছন্দ করা। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে কত মানুষ ঈমান আনার পরে আবার মুরতাদ হয়ে যায়, দিন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হওয়ার পরে কত লোক আবার তার থেকে বের হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, একবার যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য আমাদেরকে কবুল করেছেন, আপনি দোয়া করুন আল্লাহ যেন এই পছন্দের সারিতে রাখেন, বাছাইদের কাতারে রাখেন, ছাঁটাইয়ের কাতারে আল্লাহ যেন নিয়ে না যান। সুবহানাল্লাহ। আপনারা কি ছাঁটাইতে পড়বেন না বাছাইয়ের মধ্যে থাকবেন? আমার প্রিয় যুবক ভাইরা, যেহেতু আল্লাহ কোরআনের কাছে এনেছে, বাকি জীবন কোরআনের কাছেই থাকবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ইজতেবা করেছেন। আমরা বাছাইয়ের মধ্যে থাকতে চাই, ছাঁটাইয়ের মধ্যে নয়।